আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি সার্বিয়ার অনেক কিছু ইনফরমেশন নিয়ে হাজির হলাম। সার্বিয়ার অনলাইন অ্যাপ্রুভাল এবং সার্বিয়ার ভিসা রিজেক্টের কারণ এবং সার্বিয়ার অনেকে বলেছেন সার্বিয়ার পিভিজিট নম্বর লাগবে না, সে বিষয়ে নিয়ে আমি আলোচনা করব। সো মিস্টার আজিজ 365 ব্লকে আপনাদের স্বাগতম। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অতি শীঘ্র সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আর দেরি না করে আমি মূল বিষয়ে চলে যাচ্ছি। সার্বিয়ার এই অনলাইন অ্যাপ্রুভাল নিয়ে কথা বলা যাক। সার্বিয়ার ভিসার জন্য 7টি স্টেপ আপনাকে পার করতে হবে। 7টি স্টেপের মধ্যে 5টা স্টেপ যদি আপনি পার করে ফেলেন তাহলে আপনার ভিসা হওয়ার নিশ্চয়তা 100% থাকে। যদি অনলাইনে যখন আবেদন করার পর যদি আপনার গ্রিন সিগন্যাল আসে তাহলে মনে করবেন আপনার ভিসাটা অ্যাপ্রুভাল হয়ে যাবে, আর যদি রেড সিগন্যাল আসে তাহলে মনে করবেন আপনার ভিসা রিজেক্ট হয়ে গেছে। সো এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। সো আমার চ্যানেলকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। যদি স্কিপ করে যান তাহলে আপনাদের সার্বিয়ার অনেক কিছু তথ্য অজানা থেকে যাবে। ফার্স্ট অফ অল আমি বলবো, অনেকে আমাকে প্রশ্ন করেছেন এই যে সার্বিয়ার এই পারমিটের ক্ষেত্রে পিভিজিট নম্বর লাগবে না। সেক্ষেত্রে আমি বলবো, যদি সার্বিয়ার পারমিট বা যদি ইনভাইটেশন লেটার আসে তাহলে আপনাদের অবশ্যই 100% পিভিজিট নম্বর লাগবে। এটা আপনাদেরকে অনেক এজেন্সি বলে না, কিন্তু এই এজেন্সি থেকে আপনারা অনেক দূরে থাকবেন, কারণ পিভিজিট নম্বর ছাড়া আপনার পারমিট বা ইনভাইটেশন লেটার আপনারা কখনোই পাবেন না। যদি এজেন্সি বলে ফ্যামিলি ইউনিয়ন ভিসার ক্ষেত্রে বা ভিজিট ভিসার ক্ষেত্রে পিভিজিট নম্বর লাগবে না, সেটা সঠিক, সেটা আপনাদের লাগবে না। কিন্তু ওয়ার্ক পারমিট এবং ইনভাইটেশনের ক্ষেত্রে পিভিজিট নম্বর 100% লাগবে। এটা ছাড়া আপনার ভিসা অ্যাপ্রুভাল হবে না এবং আপনার সব কিছু রিজেক্ট হয়ে যাবে। এখন 5টা স্টেপের কথা বলা যাক, যে 5টা স্টেপ পার করতে পারলে আপনার ভিসা অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থেকে এই সম্ভাবনা কম। ফার্স্ট অফ অল আমি যেটা বলবো, সার্বিয়ার আবেদন করার পর আপনাদেরকে পিভিজি নম্বর দিতে হবে। দেওয়ার পর অল ডকুমেন্ট ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হওয়ার পর যে 6 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে এমবেসির ফি। এমবেসির ফিটা আপনার পেমেন্ট করার পর এটা প্রসেসিং দেখাবে। এটা হচ্ছে প্রসেসিং দেখার পর যেটা পরবর্তীতে এটা এমবেসির উপর নির্ভর করে। যদি আপনার এই 5 থেকে 10 দিন লাগতে পারে, যদি এমবেসি আপনাদের এটাটা দ্রুত প্রসেসিংটা অ্যাক্টিভ করে দেয় তাহলে আপনাদের এই প্রসেসিংটা দ্রুত হয়ে যাবে। আর কারণ এমবেসিরা মাঝে মধ্যে অনেক কাজের ফাঁকে ফাঁকে আপনাদের কাজটা করে থাকে, সেক্ষেত্রে বইয়ের কিছু নাই। প্রায় 5 দিন লাগতে পারে বা 6 দিন, 7 দিন বা 10 দিনের ভিতরে আপনার এইটা প্রসেসিংটা হয়ে যাবে। দ্বিতীয় যেটা আমি বলবো, রিকোয়েস্ট সাবমিট। এটাও নির্ভর করে এমবেসির উপর। এমবেসিরা যদি এই কাজটা দ্রুত করে তাহলে আপনারা দ্রুত রেজাল্ট পেয়ে যাবেন, আর যদি এমবেসিরা এই স্লোভাবে কাজ করে, কারণ ওরা অন্য অন্য কাজের ফাঁকে ফাঁকে আপনাদের কাজটা করে থাকে। সো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। এটা এমবেসির উপর নির্ভর করে। এমবেসি ওটা আজ হয় বা কাল হয় বা 2 দিন 3 দিন সময় লাগতে পারে, ওটা করে দিবে। 3 নম্বরে যেটা আমি বলবো সেটা হচ্ছে রিকোয়েস্ট প্রসেসিং। এটাও ফিল আপ হতে আপনার 4 থেকে 5 দিন লাগবে। এখানে সব ডকুমেন্ট দেওয়ার পর এটা ফিল আপ হবে। এটাও আপনার এমবেসির উপর সম্পূর্ণ নির্ভর করে। এমবেসিরা ওইটা আপনাকে 4 থেকে 5 দিনের ভিতরে ওটা এই রিকোয়েস্ট প্রসেসিংটা করে দিবে। 4 নম্বরে যেটা আমি এখন বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের কাছে এটা শেয়ার করে দিবেন। এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে ওরা জানতে পারে। তো 4 নম্বরে আমি যেটা বলবো, অনেকে আমাকে বলেছেন ভাই সার্বিয়ার ক্ষেত্রে সার্টিফিকেট লাগবে না, কিন্তু হ্যাঁ, সার্বিয়ার ক্ষেত্রে আপনার উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক সার্টিফিকেট অবশ্যই লাগবে। এটা প্রসেসিং হওয়ার পর আবার প্রসেসিং দেখাবে, সেক্ষেত্রে এই আপনার সার্টিফিকেট ইস্যু করতে হবে। এই সার্টিফিকেটটা বাংলাদেশে সার্বিয়ার ভাষায় ট্রান্সলেশন করাতে হবে এবং বাংলাদেশের কোনো উকিল বা আইনজীবীর মাধ্যমে এটাকে অথরাইজড করাতে হবে। এটা অনেক এজেন্সি আপনাদেরকে বলবে না, কিন্তু এটা অবশ্যই আপনার সাবমিট করাতে হবে। তা না হলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা 99% বা 100% থাকে। এবং এটা সাবমিট করার পর আপনার পুরো প্রসেসিংটা শেষ হয়ে যাবে, তখন আপনার এই 4 নম্বর স্টেপ শেষ হয়ে গেল। এখন যাওয়া যাক 5 নম্বর স্টেপে। 5 নম্বর স্টেপে আপনার পুরো আবেদনটা আপডেটিং হয়ে আসবে। আপডেট হয়ে আসার পর আপনাকে অপেক্ষা করতে হবে এই সর্বনিম্ন 45 দিন বা এর বেশি লাগতে পারে। এটাও আপনার এমবেসির উপর নির্ভর করে। তো হতাশ হওয়ার কোনো কারণ নাই, যখন আপনার 5 নম্বর স্টেপে চলে গেছে সো ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম। আর
এখন আমি বলবো 6 নম্বর স্টেপ। 6 নম্বর স্টেপ আমি ওটা ফার্স্টেই বলেছি, যদি আপনার ভিসা অ্যাপ্রুভাল আসে তাহলে আপনাকে আর এই অ্যাপ্রুভালে দেখাবে গ্রিন সিগন্যাল, আর যদি ভিসা আপনার রিজেক্ট হয়ে আসে তাহলে ওটা আপনার অ্যাপ্রুভালে দেখাবে রেড সিগন্যাল। এটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার ভিসার রিজেক্ট হয়েছে, আর কী কারণে রিজেক্ট হয়েছে ওটাই আপনার উল্লেখ থাকবে। এখন কিছু বাস্তবতার কথা বলা যাক। সার্বিয়ার এই ভিসার জন্য অনেক এজেন্সি ভুয়া তথ্য দিয়ে থাকে, বলে সার্বিয়াতে আপনার সেনজেন হয়ে যাবে এই বছর বা আগামী বছর খুব দ্রুত, বা হয়ে গেছে, আংশিক হয়ে গেছে। এটা অত্যন্ত ভুয়া কথা। সার্বিয়া কখন সেনজেন হবে এটা কোনো নিশ্চয়তা নাই, কিন্তু অন্য অন্য দেশ, যেমন বুলগেরিয়া আংশিক সেনজেন হয়েছে, সার্বিয়া এখনও সেনজেন হয় না। সার্বিয়াতে অনেক মাফিয়ার চক্রান্ত আছে, বা অনেক এই সেনজেনের সাথে অনেক কিছুর মিল নেই। সো সেক্ষেত্রে সার্বিয়া কখন সেনজেন হবে এটা বলা যাচ্ছে না, কিন্তু এজেন্সিরা আপনাদেরকে বলবে সার্বিয়া খুব দ্রুত সেনজেন হয়ে যাবে। এটা অত্যন্ত ভুয়া কথা। আর সার্বিয়াতে আপনার লাইফস্টাইল ভালো আছে, কিন্তু এই আয়ের দিক দিয়ে অনেক কম, যেহেতু সেনজেন না, ইউরোপীয় একটা দেশ। সো এজেন্সিরা আপনাদেরকে অনেক ভুল তথ্য দিয়ে থাকবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা অনেক কিছু যাচাই বাছাই করে এজেন্সির সাথে কথা বলবেন। আর এজেন্সি সার্বিয়ার আপনার 7-8 লাখ টাকার মতো লাগে সার্বিয়াতে আসতে। আর সার্বিয়াতে যখন আপনারা আবেদন করবেন তখন পাসপোর্টের সাথে কিছু টাকা দিবেন, যেমন 50,000 টাকা পাসপোর্টের সাথে দিবেন। আর অ্যাপ্রুভাল আসার পর আরও কিছু টাকা দিবেন। আপনারা যদি বলে পারমিট এসে গেছে, এই সার্বিয়ার কন্ট্রাক্ট পেপার এসে গেছে, আপনারা টাকা দেন, কিন্তু আপনারা টাকা দিবেন না। আপনারা অ্যাপ্রুভাল আসার পর আপনারা আরও কিছু টাকা দিবেন। এভাবে আপনারা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবেন বা দালালের সাথে কন্ট্যাক্ট করবেন। আসলে আমরা এই কথা বলার পর অনেক এজেন্সি আমাদের এই ভিডিওতে খারাপ কমেন্ট করে এবং কে আমাদেরকে রিপোর্ট মারে। আসলে ভাই আমরা এই আমাদের দেশ চাচ্ছি আমরা দেশের মানুষগুলা বাইরে আসুক, আমাদের দেশটা উন্নত হোক, মানুষের ডেভেলপ হোক, সেক্ষেত্রে আমরা সঠিক তথ্য দিয়ে থাকি। আর অনেকে আমাকে বলেছেন ভাই আপনি এজেন্সি মাধ্যমে কিছু কাজ করেন, আমাদের ভিসা করে দেন। আসলে আমি কোনো এজেন্সি না বা এজেন্সির মাধ্যমে কোনো কাজ করি না। আমি যা সঠিক তথ্য পাই সেগুলো নিয়ে আপনাদের সামনে চলে আসি। সো আর একটা বিষয় আমি বলি, অনেক এজেন্সি বলে আপনারা সার্বিয়ার ভিসা এই দিল্লিতে ভিসা লাগাইতে অনেক টাকা খরচ হয়, বা 200-250 রুপি বা 500 রুপি বা ডলার এরকম বলে, কিন্তু সার্বিয়ার এমবেসিতে স্টিকার লাগাতে আপনার 180 রুপি লাগে। এর চেয়ে বেশি আপনারা কখনো দিবেন না। আর যদি সার্বিয়ার এমবেসিতে আপনি এই দলালের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে পাসপোর্টে স্টিকার লাগাতে পারেন, বা আপনি না গেলেও চলবে, কারণ সার্বিয়াতে তেমন বেশি ইন্টারভিউ হয় না, আংশিক ধরে, কিন্তু ইন্টারভিউ না হলেও চলে, অন্যরা ভিসা লাগিয়ে নিয়ে আসতে পারে। সো সেক্ষেত্রে কোনো বই নেই আপনাদের, কারণ আপনারা যদি ইন্ডিয়াতে যান আরও খরচ হবে, ইন্ডিয়ার ভিসা লাগানো বা ইন্ডিয়াতে যাওয়া আসা অনেক খরচ হবে। সো সেক্ষেত্রে এজেন্সির মাধ্যমে করে দিবেন, কিন্তু হ্যাঁ অ্যাপ্রুভাল আসার পর আপনি নিজের চোখে দেখার পর আপনি কিছু টাকা লেনদেন করবেন পাসপোর্টের সাথে, অল্প কিছু টাকা দিবেন 50,000-এর মতো দিয়ে আপনি কাজ করবেন, ভরে অ্যাপ্রুভাল আসার পর আরও কিছু দিবেন, এবং সম্পূর্ণ হওয়ার পর যখন আপনার এই গ্রিন সিগন্যাল আসবে তখন মনে করবেন আপনার ভিসা নিশ্চিত হয়ে গেছে। সো এত সময় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সার্বিয়ার বিষয়ে বা অন্যান্য সেনজেনের দেশ সম্বন্ধে জানতে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিওতে দেখা হবে।